দক্ষিণ 24 পরগনা জেলায় 8,50,000-এর মতো ভোটারের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে। দক্ষিণ মানে কোন ক্যাটাগরিতে বলছেন? ডিলিটেড অর মানে জুডিশিয়ালের কাছে বিচার, জুডিশিয়ালের কাছে এখনো পর্যন্ত বিচার, মানে বিবেচ্য না, সে তো হতেই পারে, সেটা নিয়ে এক্ষুনি বলা কিছু নেই। কিন্তু দক্ষিণ 24 পরগনা বাংলাদেশ তীরবর্তী একটি জেলা, কারণ জলপথে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম দক্ষিণ 24 পরগনাতে এসেছে, বসতি করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনাটা মূলত যে আদি বাসিন্দা যারা, তাদের কাছ থেকে কাড়িয়ে নিয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আপনি যদি আমাদের ঘটকপুকুর থেকে বাসন্তী এক্সপ্রেস হাইওয়ে দেখেন, অথবা সোনারপুর কামালগাজী থেকে ক্যানিং হয়ে গোসাবা পর্যন্ত দেখেন, তাহলে আপনি ভারতে বা পশ্চিমবঙ্গে আছেন না অন্য কোথাও আছেন, চোখের সামনে আপনি দেখতে পাবেন কিভাবে ডেমোগ্রাফি বদলেছে, ভাষার কিভাবে ভাষা পরিবর্তন আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। ভয়ঙ্কর ডেমোগ্রাফি যে জেলাগুলোতে চেঞ্জ হয়েছে, জনবিন্যাস বদলে গেছে। এই বাংলাদেশি মুসলিমদেরকে আনিয়ে অবৈধ আধার কার্ড, এপিক কার্ড এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা করেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার। সেখানকার যারা অরিজিনাল বাসিন্দা, তারা আজকে সংখ্যালঘু হয়ে গেছেন। তারা আজকে জমি জমা বেচে একটা ছোটখাটো বাড়ি, ফ্ল্যাট কিনে কলকাতাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই জন্যই দক্ষিণ 24 পরগনাতে 8 লক্ষের বেশি আমাদের যে বিবেচনায় এসেছে। আমার বিশ্বাস জুডিশিয়াল অফিসাররা খুব দক্ষ, তারা পেপারসের উপরে যাবেন এবং ডিজিটাল ফুটপ্রিন্টের বাইরে তারা কিছু করবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না, ডিএম এসপিদের চাপের কাছে নথি স্বীকার করবেন না, এবং সঠিক বিচার হবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। এসআইআর নিয়ে যে তর্ক বিতর্ক কন্ট্রোভার্সি চলছিল, তার একটা শেষ পরিণতি 28শে ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে বা হয়ে গিয়েছে অলরেডি। এবং এই 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা সংশোধনের যে তালিকা একটা প্রকাশ হয়েছে, তাতে অনেকেই চিন্তিত এবং ব্যতিব্যস্ত হয়েছে, বিশেষ করে তারা যাদের এই ভোটারকে মানে লিস্ট থেকে নাম বাদ গিয়েছে। এবং জেলাভিত্তিক যদি সেই তালিকা দেখি, তো সবার উপরে যার নাম আসবে যেই জেলার, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ আর বাংলাদেশের সংলগ্ন অনেক বর্ডার এরিয়া আছে এবং অনেক আগে থেকেই প্রশ্ন উঠছিল যে সেখান থেকে অনেকে অবৈধভাবে এই দেশে রেশন কার্ড, ভোটার কার্ড, এমনকি আধার কার্ড বানিয়েও দিনের পর দিন রয়ে গিয়েছে। এখন এসআইআর কতটা যুক্তিযুক্ত, কতটা প্রয়োজন ছিল, এটা তো আজকের দিনে লোক হারে হারে টের পাচ্ছে এবং দেশের প্রগতির সাথে এটা অনেকটাই প্রয়োজন ছিল, এটা অনেকেই অভিজ্ঞ মানুষরা মনে করছেন। এখন আসি একটু অন্য দিকে বিচার করে। এখন এই পশ্চিমবঙ্গের 24টি জেলায় বা জেলাভিত্তিক রেজাল্টটা কি, এসআইআর তালিকায় কোথায় কত সংখ্যক ভোটার সন্দেহের তালিকায় আছেন বা তাদের বাদ পড়ার সম্ভাবনা আছে এবং তাদের ভবিষ্যৎ কী হবে, সে একটা ফিগার আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও একটু নজর দিয়ে দেখুন যে কোচবিহার 2,38,000 7 জন, আলিপুরদুয়ার 80,494 জন, জলপাইগুড়ি জেলায় 1,08,192 জন এই মূল ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক ভোটার যারা সন্দেহের তালিকায় আছেন, তার প্রথমেই যার নাম আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। যেহেতু মুর্শিদাবাদ নিয়ে একটা কন্ট্রোভার্সি অনেক দিন ধরেই ছিল, হুমায়ুন কবির বা তার পার্শ্ববর্তী এলাকায় যতটা বাংলাদেশের বর্ডারের সঙ্গে সংলগ্ন একটি আমাদের জেলা মুর্শিদাবাদ এবং মালদা, অনেক জেলায় আছে কিন্তু মুর্শিদাবাদে, সেখানে অনেকেই আশা করেছিলেন যে এখানে অনেক অবৈধ ভোটার আছেন এবং বাদ পড়ার সংখ্যাটাও আশা করি অনেক বেশি হবে, আর সেটাই হয়েছে। মুর্শিদাবাদে 11,01,145 জন ভোটার এই মূল ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন বা সন্দেহের তালিকায় আছেন। তারপরে আছে মালদা জেলা 8,28,127 জন, উত্তর 24 পরগনা 5,91,252 জন, দক্ষিণ 24 পরগনা 5,22,000, একটু পিছিয়ে বা সামান্য কম 42 জন। তারপরে উত্তর দিনাজপুরেও 4,80,341 জন, এর মধ্যে পূর্ব মেদিনীপুর 3,65,539 জন এবং হাওড়ায় 2,89,714 জন। এইভাবে লিস্ট বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরা হলো। এই 24টি জেলায় মোট 60 লক্ষেরও বেশি ভোটার, যাদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নে
উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় আদালত, সুপ্রিম কোর্ট এবং বিচারাধীন অবস্থায় যারা হাইকোর্টের জজ সাহেব আছেন বা সুপ্রিম কোর্টের যারা মাননীয় অনারেবল চিফ জাস্টিসরা, এবং তাদের কাছে বা তাদের সিদ্ধান্তের উপরে এনাদের ভবিষ্যৎ সম্পূর্ণই নির্ভর করছে। আগামী দিনে এনারা ভোট দিতে পারবেন কি, ভোট থেকে বঞ্চিত থাকবেন এবং তাদের সঙ্গে কী ব্যবহার হবে এবং কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই দেখার বিষয়। এখন এই ভোট হওয়ার অনেক দিন আগে থেকে, মানে এসআইআর পরীক্ষা যখন পদ্ধতি বিহারে চালু হলো এবং অন্য জায়গাতেও, অন্য রাজ্যেও, অন্য স্টেটেতেও হলো, তখন থেকে একটা সন্দেহ তালিকায় দেখা হয়েছিল যে পশ্চিমবঙ্গে কমসে কম 1 কোটির উপরে ভোটার বাদ যেতে পারেন বা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত থাকতে পারেন, কারণ তাদেরকে অনৈতিক ভোটার বলে বা অবৈধ ভোটার বলে অনেকেই মনে করছেন। যদিও কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটা আশা করেছিলেন যে 1,20,00,000 কাছাকাছি মানুষ এই ভোটার তালিকাতে বাড়বে। সেই হিসাবে দেখা যাক আগামী দিনে কি হবে। দর্শক বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন রইল যে এসআইআর করাটা এই রাজ্যের জন্য কতটা জরুরি ছিল, কতটা প্রয়োজন ছিল, সে ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আসছি পরবর্তী কোনো খবর নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।